আচ্ছা, তোদের আজকে শুরু করব চ্যাপ্টার 6 অপারেশনস অন সেটস অ্যান্ড ভেন ডায়াগ্রাম। তোদের চ্যাপ্টার 5টা পরে করাবো, প্লেইং উইথ নাম্বারস। ওটা প্রত্যেকবার এক্সামে বাদ দিয়ে দেয়। তার আগে চ্যাপ্টার 6টা, ওটা প্লেইং উইথ নাম্বারসটা তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, এটা পরে করিয়ে দেবো। অপারেশনস অন সেট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেন ডায়াগ্রাম ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। অপারেশন অন সেটস অ্যান্ড ভেন ডায়াগ্রাম। তোরা আগে সেটস করেছিস কিনা জানি না। দেখ, এখানে প্রথমে আগে ডেফিনেশনগুলো বুঝতে হবে। ইউনিয়ন, ইন্টারসেকশন, ফাই, নাল সেট, কমপ্লিমেন্ট সেট, ইউনিভার্সাল সেট সব জানতে হবে। দেখ, ভালো করে বুঝবি, শুনবি। অপারেশন অন সেট, ইউনিয়ন অফ সেট। প্রথমে দেখ আছে লেখা ইউনিয়ন অফ সেট, এখানে আছে দেখ এরকম জায়গায় লেখা ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট এ অ্যান্ড বি, দুটো সেট ইউনিয়ন। ইউনিয়ন কীভাবে ফর্ম করে? দুটো একটা ইউনিয়ন কীভাবে ফর্ম করে? অনেক কিছু মিলিয়ে ইউনিয়ন ফর্ম করে, তাই না? স্টুডেন্টস ইউনিয়ন, এভাবে কী কী ফর্ম করে? অনেক কালেকশন নিয়ে ফর্ম করে। তাহলে দেখ এখানে ইউনিয়ন অফ টু সেটস, দুটো সেটের ইউনিয়ন। এ আর বি যদি দুটো সেট হয় তাহলে তার ইউনিয়ন। ইউনিয়ন মানে এ আর বি। অ্যাকচুয়ালি সেট কি? সেট সেট কি দেখ, তোদের এখানে ডেফিনেশন আছে কি না? এখানে লেখা আছে চ্যাপ্টার শুরুতে, তোরা এর আগেও নাকি ক্লাসে সেট করেছিস। তাহলে দেখ এখানে ইউনিয়ন, সেটের ডেফিনেশন সে আগের বইতে পেয়ে যাবি, ক্লাস 7-এর বইতে। হ্যাঁ, দেখ এ আর বি দুটো সেট, তাদের ইউনিয়ন কি হয়? ইউনিয়ন হলো সাম। ইউনিয়ন সাম মানে এ আর বি এর মধ্যে যা আছে তাদের সাম। যেমন ধর হয়তো এর মধ্যে 1,2,3,9,10 আছে। বি এর মধ্যে, এটা এ, বি এর মধ্যে মনে কর 0, আচ্ছা -1 দিয়ে শুরু করে ধর, -1, 2, 6, 9, 10 আছে। তাহলে ইউনিয়ন কি হবে? ইউনিয়ন সাম। সাম মানে সব আর সব এলিমেন্ট লিখবো, বাট রিপিট হবে না। তো সবার আগে কি আছে? -1, তারপরে 1, 2, 2 আছে দুবার, বাট দুবার লিখবো না, রিপিট হয় না। সেটের কোনো এলিমেন্ট দুবার রিপিট হবে না, একবারই হবে। 2, 2 আছে তো 2, তারপরে 3 আছে, 4 নেই, 5 নেই, 6 আছে, 7 নেই, 8 নেই, 9 আছে, একবারই লিখবো। 10 আছে দুবার, তাও একবার লিখবো। তাহলে এটা হলো ইউনিয়ন। এটা হলো ইউনিয়ন। ইউনিয়ন মানে অ্যাড করে নেওয়া, মানে কালেক্ট করে নেওয়া, একটার মধ্যে কালেক্ট করে নেওয়া। এগুলো সব এর মধ্যে আছে। দেখ এখানকার সব এলিমেন্ট এর মধ্যে পেয়ে যাবি, আর এখানকার সব এলিমেন্ট এর মধ্যে পেয়ে যাবে। এগুলোকে এলিমেন্ট বলা হয় নাম্বার। ইন্টারসেকশন কি? এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন এইভাবে লেখে উল্টো ইউ, ইউনিয়নটা ইউ আর ইন্টারসেকশন উল্টো ইউ। তাহলে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কমন। কমন খোঁজ কি কি আছে এখানে? কমন দেখ, এখানে 2 আছে কমন, তাহলে 2 লিখতে পারি। আর কি আছে? 9 আছে কমন, 9 লিখতে পারি। আর কি আছে? 10 আছে কমন, 10 লিখতে পারি। তাহলে ইন্টারসেকশন হয় কমন আর ইউনিয়ন হয় কালেকশন, টোটাল সাম। এটা হয় ইন্টারসেকশন ইউনিয়ন। এটা বুঝে নিয়েছিস। নেক্সট ফলো কর সেটের। দেখ নেক্সট দেখ সেটের সাবট্রাক্ট। সেটের সাবট্রাক্ট কিভাবে করে? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ দিয়ে দাও। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ দিয়ে দাও। তার মানে এ থেকে বি গুলো কি করতে হবে? বাদ দিতে হবে। তা কিভাবে? এ মাইনাস বি মানে 1 এর মধ্যে নেই, বাদ যাবে না। মানে এখানে যা থাকবে এখান থেকে বাদ দিতে হবে। মানে এর মধ্যে কি আছে? 2 আছে, 2 বাদ দিয়ে দে এর মধ্যে। দেখ 1 হবে, 3 হবে আনসার। কেন হলো বোঝ। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ দিয়ে দাও। ঠিক আছে, এ থেকে বিটাকে বাদ দিয়ে দাও। আরেকভাবে বলতে পারিস যে যেই এলিমেন্টগুলো শুধু এতে আছে, বিতে নেই, সেইগুলো লিখবো আমরা এতে। যেই এলিমেন্ট এ মাইনাস বি মানে অনলি এ এর এলিমেন্ট, অনলি এ তে আছে, বিতে নেই। দেখ বিতে 2 আছে, যেটা এতে আছে, তাহলে কি 2 হবে না? যেটা অনলি এতে আছে, বিতে নেই, অনলি এতে আছে, অনলি এতে কে 1 আছে, দেখ বিতে নেই, তাহলে 1 হবে আনসার ইন্টার এ মাইনাস বিতে। দেখ 2 এর মধ্যে আছে বাট হবে না, তাহলে 2 হবে না। 3টা দেখ এর মধ্যে নেই, 3 হবে। 4 এর মধ্যে নেই, এর মধ্যেও নেই। তার না 9 এর মধ্যে আছে, 9 হবে না। 10 এর মধ্যে আছে, হবে না। যেটা অনলি এতে আছে, বিতে নেই, সেটা হবে এ মাইনাস বি। উল্টো যদি বি মাইনাস এ করিস তাহলে কি হবে? অনলি বিতে আছে, শুধু এর মধ্যে থেকে নেব, যেটা এর মধ্যে নেই। শুধু বি এর মধ্যে থেকে নেব, শুধু বি এর মধ্যে থেকে নেব
যেটা এ এর মধ্যে নেই বি এর মধ্যে থেকে নেবো। দেখ বি এর মধ্যে -1 আছে, এর মধ্যে আছে নেই, ঠিক আছে -1 নিলাম। নেক্সট দেখ বি এর মধ্যে 2 আছে, এর মধ্যে আছে হ্যাঁ আছে, তাহলে আর নিলাম না। নেক্সট দেখ বি এর মধ্যে 6 আছে, এর মধ্যে আছে না নেই, তাহলে 6 হবে। মানে কি বি এর মধ্যে আছে এর মধ্যে নেই, তাহলে নিয়ে নেবো। মানে বি এর মধ্যে আছে এর মধ্যে নেই, তাহলে নিলাম। নেক্সট 9 বি এর মধ্যে আছে এর মধ্যে আছে হ্যাঁ, তাহলে নিতে পারবো না। বি এর মধ্যে 10 আছে এর মধ্যে 10 আছে হ্যাঁ আছে, তাহলে আর লিখতে পারবো না, তাহলে -1,6 এটা হলো মাইনাস। এক্সারসাইজ চলে 6.1। 6.1 এর 1 একটা ফলো কর। দেখ 1 এরটা কি বলেছে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে একটু কি বললাম, দুটোর কালেকশন নিতে, টোটাল কালেকশন। দুটো কালেকশন কি হবে, 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3, দুটোর মধ্যেই আছে, কোনো প্রবলেম নেই। ইউনিয়ন মানে কালেকশন, বাট রিপিট হবে না। 4 এটার মধ্যে আছে, 5 এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, ডট ডট মানে এগুলো আছে, 3 4 5 6 7 মানে 4 5 6 7 এগুলো সব আছে। তাহলে 4 হলো 5 হলো, তারপরে কি 6 লিখবো, 7 লিখবো, 8 হবে, এইটা হয়ে গেল। তারপরে কি আছে 9 আছে, 9 লিখবো, তারপরে 11 লিখবো। দেখ 10 কোনোটার মধ্যেও নেই, 10 ওটার মধ্যেও নেই, এটার মধ্যেও নেই। এ ইউনিয়ন সি ফলো কর। এ ইউনিয়ন সি মানে এ আর সি এর ইউনিয়ন, মানে এই দুটো টোটাল এলিমেন্ট নেব। এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে টোটাল এলিমেন্ট। এ আর সি এর মধ্যে ফলো কর কি কি আছে। আচ্ছা আরেকটা জিনিসও তোরা করতে পারিস, প্রথমে এ আর সি এর ইউনিয়ন মানে প্রথমে এগুলোকে সব লিখে নিলি, 1 0 1 2 3 4 5 6 7 8 লিখে নিলি এটা পুরোটা। এবার সি গুলোকে পরপর লেখ। সি এর মধ্যে 0 দেখ লেখা গেছে, তাহলে আর লিখবো না। 5 লেখা গেছে, আর লিখবো না। 10 লেখা গেছে, হয়নি, তাহলে 10 লিখলাম। 20 লেখা হয়েছে এর মধ্যে, এখনো হয়নি, তাহলে 20 লিখলাম। এভাবেও লিখতে পারিস। প্রথমে একটার জন্য লিখে নিলি এ ইউনিয়ন সি, মানে এটাকে পুরো লিখে নিলি, দেওয়ার পরে এবার সি এলিমেন্ট যেগুলো লেখা হয়ে গেছে সেগুলো আর না লিখে, যেগুলো লেখা হয়নি বাকি আছে সেগুলো লিখে ফেললি। না দেখ বি ইউনিয়ন সি, থার্ড এটা আছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি কি হবে, বি আর সি এর ইউনিয়ন, মানে বি এর এলিমেন্ট সবগুলো লেখ আগে, 3 5 7 9 11। এবার সি এর এলিমেন্ট সবগুলো লেখ। সি এর এলিমেন্ট কি আছে, প্রথমে 0, 0 কি লিখেছি এখানে, লিখিনি, তাহলে 0 লেখা হবে। 5 কি লিখেছি, হ্যাঁ লিখেছি, তাহলে হবে না। 10 লিখেছি, লিখিনি, তাহলে 10। 20 লিখেছি না, লিখিনি, তাহলে 20। তাহলে এটাই হবে আনসার, বি ইউনিয়ন সি। নেক্সট দেখ ইন্টারসেকশন, পরেরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন কি, এ আর বি এর মধ্যে কমন, এ আর বি এর মধ্যে কমন, মানে এই দুটোর মধ্যে কমন খুঁজতে হবে। কমন কি আছে এখানে, 3 আছে, 5 আছে, আর 7 আছে, 9 নেই, 11ও নেই, তাহলে 3 5 7 হলো ইন্টারসেকশন কমন। নেক্সট দেখ এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি মানে এ আর সি এর মধ্যে কমন। এ আর সি এর মধ্যে কমন কি আছে, 0 আছে, আর 5 আছে, আর কিছু নেই। দেখ 10 নেই, 20 নেই, তাহলে 0 আর 5। বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি এর মধ্যে কমন খুঁজতে হবে। তো কি কি আছে, 5 আছে, 10 নেই, 20 নেই, আর কিছু নেই, তাহলে শুধু 5। এবার দেখ নিচে বলেছে অলসো ফাইন্ড দ্য কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি। আমি তো মুছে দিয়েছি ওইগুলো, আমার কাছে নেই, তোরা ওগুলো লিখে নিবি। বলে দিচ্ছি কিভাবে। যেমন ধর এই ইন্টারসেকশন সি, এই দুটো আছে আমার কাছে, এর কার্ডিনাল নাম্বার কত হবে, এর কার্ডিনাল নাম্বার হবে 2, কেননা দুটো এলিমেন্ট আছে। ব্র্যাকেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, এই একটা দুটো, তাহলে কার্ডিনাল নাম্বার ইকুয়াল টু 2। এর কার্ডিনাল নাম্বার কত হলো 2। এর কার্ডিনাল নাম্বার কত হবে, কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে, তাহলে কার্ডিনাল নাম্বার 1। যদি বলে এর কার্ডিনাল নাম্বার কত, এটা কার্ডিনাল নাম্বার 1 হয়ে গেছে, লিখে নিয়েছিস। এবার এর কার্ডিনাল নাম্বার যদি কত হলো, কত হবে 1 2 3 4 5 6 7 8, 8 হবে। এটা কার্ডিনাল নাম্বার কত হবে 1 2 3 4, চারটে এলিমেন্ট আছে, 4 হবে। সিম্পল ব্যাপার, ওগুলো লিখে নিবি কার্ডিনাল নাম্বারগুলো। নেক্সট ফলো কর 2 এরটা। আচ্ছা ফলো কর এখানে 2 এর 1। 2 এর 1 দেখ এটা এরকম, মানে যেরকম কমা কমা দিয়ে লিখলে, কমা কমা দিয়ে এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম, তাই তো, এটা বলা হয় সেট বিল্ডার ফর্ম। এটা দেখ এবার প্রথমে যাইটা দেখ একটা দেওয়া আছে, যাই ইকুয়াল টু ওই ওখানকার সব কটা ম্যাচে দেখ যাই ইকুয়াল টু দেওয়া আছে, যাই ইকুয়াল টু এক্স বিলংস টু ডাব্লিউ এক্স টেন,
তারপরে ম্যাথটা যাই ইকুয়াল টু অ্যালফাবেট অফ ইংলিশ, তারপরটা দেওয়া আছে স্টুডেন্টস ইন ক্লাস 8, এরকম যাই ইকুয়াল টু দেওয়া আছে। যাইটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে তোকে তার মধ্যে থেকে দেখতে হবে, মানে তার মধ্যে থেকে খুঁজতে হবে বা তার মধ্যে থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যাই ইকুয়াল টু মানে ইউনিভার্সাল সেট, তার মানে যাই ইকুয়াল টু কত হচ্ছে, এক্স বিলংস টু কি আছে, হোল নাম্বার। এক্স বিলংস টু হোল নাম্বার, হোল নাম্বার কত থেকে শুরু হয়, 0 থেকে। 0 1 2 3 4 ডট ডট এগুলো হোল নাম্বার হয়। তাহলে হোল নাম্বার লেস দ্যান ইকুয়াল টু 10, হোল নাম্বার লেস দ্যান ইকুয়াল টু 10, হোল নাম্বার 0 থেকে শুরু হয়। তাহলে যাই ইকুয়াল টু হবে কি 0 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো ইউনিভার্সাল সেট। মানে তোর হাতে এই ম্যাথটার জন্য সবকটা টোটাল এলিমেন্ট কত, এত। টোটাল এলিমেন্ট কত, এত। এবার এ কমপ্লিমেন্ট বার করতে বলেছে। এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে ওই যাইয়ের মধ্যে ইউনিভার্সাল সেট যদি বলা হয়, জাস্ট ইমাজিন তোদের স্কুলে কথা বলেছে, তোদের স্কুলে ক্লাস 10 বাদে, মানে 10 যদি কমপ্লিমেন্ট বার করতে বলে, ধর মনে করলাম যে ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি এরকম দুপুরবেলা ক্লাস হয়, তাহলে ক্লাস 10 কমপ্লিমেন্ট কি হবে, ক্লাস 10 কমপ্লিমেন্ট হবে ক্লাস 10 বাদে বাকি সব ক্লাস। ক্লাস 10 কমপ্লিমেন্ট মানে ক্লাস 10 বাদে বাকি সব তোদের স্কুলেরই হবে, কারণ ইউনিভার্সাল সেট কি বলেছিলাম, তোদের স্কুলের মধ্যে। তাহলে ইউনিভার্সাল সেট এখানে তোদের স্কুল, তাহলে স্কুলের মধ্যে 5 থেকে 12 মধ্যে 10 বাদে তাহলে কি হচ্ছে 5 6 7 8 9 11 12, এতগুলো ক্লাসের স্টুডেন্টরা হবে 10 কমপ্লিমেন্ট, মানে 10 বাদে বাকি সব। তাহলে দেখ এর কমপ্লিমেন্ট মানে যাইয়ের মধ্যে এ বাদে কি কি আছে সেটা লিখতে হবে। এ কমপ্লিমেন্ট মানে এ বাদে সব, বি কমপ্লিমেন্ট মানে বি বাদে সব, সি কমপ্লিমেন্ট মানে সি বাদে সব। এ কমপ্লিমেন্ট মানে এ বাদে সব, তাহলে এ বাদে মানে এটাকে বাদ দিয়ে সব, এখান থেকে এর মধ্যে থেকে এটাকে বাদ দিতে হবে, তাহলে এর মধ্যে 0 হবে না, 1 হবে না, 4 আছে হবে না, মানে এ বাদে সব, এগুলোকে এখান থেকে বাদ দিতে হবে। এখান থেকে বাদ দেবো এ, 0টাকে বাদ দিয়ে দিলাম, 1 আছে এখানে, 1টাকে বাদ, 4টাকে বাদ, 7টাকে বাদ দেওয়ার পর যেগুলো আছে সেগুলো লিখবো। কি কি থাকবে এখানে, 2 3 5 6 8 9 10, এগুলো লিখতে হবে কোথা থেকে, সব সময় ইউনিভার্সাল সেটটাকে দেখে, ইউনিভার্সাল সেটের মধ্যে থেকে এগুলোকে বাদ দিতে হয়, কেটে কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর যেগুলো পড়ে থাকলো সেগুলো এই কমপ্লিমেন্ট হয়ে গেল। একইভাবে দেখ 2 দেখ এখানে অ্যালফাবেট অফ ইংলিশ আছে 26 খানা অ্যালফাবেট অফ ইংলিশ, তার মধ্যে কনসোনেন্টস আছে। দেখ অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট মানে কি, এ বাদে সব, এই যাইয়ের মধ্যে এ বাদে সব। তাহলে তুই ইংলিশের অ্যালফাবেটের মধ্যে থেকে যদি কনসোনেন্টস বাদ দিয়ে দিস, কনসোনেন্টস যদি বাদ দেওয়া হয় তাহলে কি থাকে, ভাওয়েলস থাকে। মানে এ ই আই ও ইউ এরভাবে লিখবি না, ভাওয়েলস লিখবি, এখানে ভাওয়েলস লিখবি, আর এখানে লিখবি ভাওয়েলস, এটা সব ভাওয়েলস। তারপরে দেখ 3 বলেছে A equal to boys in class 8 of a school in Bengaluru and যাই দিয়েছে স্টুডেন্টস ইন ক্লাস 8, বয়েজ ইন ক্লাস 8, A equal to দেওয়া আছে বয়েজ ইন ক্লাস 8 and যাই ইকুয়াল টু দেওয়া আছে কি স্টুডেন্টস ইন ক্লাস 8। তাহলে ভেবে দেখ এ যদি বাদ দিয়ে দিই, মানে টোটাল স্কুল থেকে যদি বয়েজ বাদ দেওয়া হয়, এ কমপ্লিমেন্ট বার করছি, এ কমপ্লিমেন্ট যদি বার করা হয়, এ কমপ্লিমেন্ট এ কি ছিল, বয়েজ ছিল ইন ক্লাস 8, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, বয়েজের অপোজিট গার্লস হবে, মানে বয়েজ বাদ দিলে স্টুডেন্ট স্কুলে কারা পড়ে থাকবে, ক্লাস 8 কারা পড়ে থাকবে, গার্লস পড়ে থাকবে, তাহলে গার্লস ইন ক্লাস 8, এটা হবে আনসার, এ কমপ্লিমেন্ট। নেক্সট দেখ 4 লেটার্স অফ, তাহলে এই ইকুয়াল টু দেখ রিপিট করা যাবে না, ইকুয়াল টু লিখতে হবে কে এ এল কে এ, তাহলে কে এ এল, কে আবার লেখা যাবে না, লিখেছি একবার, আবার এ লেখা যাবে না, এটা হলো এ, তাহলে এটা হলো এ লেখা হয়ে গেল।
KAL কে। নেক্সট দেখ দেওয়া আছে যাই, যাই ইকুয়াল টু দেওয়া আছে কলকাতা, KOL কে আর লেখা যাবে না, KOL কে, এ লেখা যাবে টি, আর এ লেখা যাবে না, কারণ এ লেখা হয়ে গেছে, কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, যাই থেকে কে আর এল বাদ যাবে, মানে যাইয়ের মধ্যে থেকে কাটতে হবে এক এক করে। এ কমপ্লিমেন্ট মানে যার মধ্যে থেকে কে বাদ, এ বাদ, এল বাদ, তাহলে কি আর ও আর টি থাকে, ওটি। নেক্সট দেখ এ ইকুয়াল টু কি আছে, অড ন্যাচারাল নাম্বার। অড ন্যাচারাল নাম্বার কোথা থেকে হয়, অড ন্যাচারাল নাম্বার 1 2, 1 2 হবে না, 2 কিন্তু ইভেন হয়ে গেল, অড কিন্তু 1 থেকে শুরু হয়, 1 3 5 7 9 ডট 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 চললো, অড নাম্বার। আর এখানে বলেছে হোল নাম্বার, যা ইকুয়াল টু হোল নাম্বার বলা আছে, হোল নাম্বার 0 1 2 3 4 5 ডট 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 করে চললো হোল নাম্বার। তাহলে হোল নাম্বার থেকে যদি আমরা এ বাদ দিই, এ কমপ্লিমেন্ট বার করতে যাচ্ছি, হোল নাম্বার থেকে এ বাদ, দেখ 1 আছে 1 বাদ, 3 আছে 3 বাদ, 5 আছে 5 বাদ, তারপরে কি বাদ যেত 7 বাদ যেত, কারণ এখানে 6, তারপরে 7 7 বাদ, তারপরে 8 গেলে 9 বাদ, এইভাবে যেত। যদি বাদ দেওয়ার পর কি থাকে, তাহলে এখানে 0 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে, 6 দিয়ে ডট ডট ডট। তাহলে কি হয় অ্যাকচুয়ালি এটা ইভেন, মানে ইভেন নাম্বার। ন্যাচারাল লিখবো না, কেননা 0 আছে, 0 নট ন্যাচারাল, ওই জন্য ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে 0 1 0 2 4 6 ডট ডট, এটা ইভেন নাম্বার। আর ইভেন ন্যাচারাল হলে, ইভেন ন্যাচারাল হলে 2 থেকে শুরু হতো, 2 4 6, এটা ইভেন ন্যাচারাল নাম্বার হতো। নেক্সট ফলো কর 3 এরটা, দেখ 3 টা বলেছে x বিলংস টু n, 3 লেস দ্যান x লেস দ্যান 7, x ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে, আর 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট, x কি 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট, 3 এর থেকে বড় কি ন্যাচারাল নাম্বার 4 হয়, 5 হয়, 6 হয়, 7 লিখতে পারবো না কেননা লেস দ্যান আছে। আচ্ছা যদি এরকম থাকতো তাহলে কি হতো, তার মানে এটা বলে কি ইকুয়াল টু বলে, লেস দ্যান ইকুয়াল টু, তার মানে 3 থেকে শুরু হতো, তাহলে সেক্ষেত্রে 3 4 5 6 and 7 এই সব কটা হতো, এই কেসটাতে এই সব কটা হতো, বাট এখানে ইকুয়াল টু না থাকলে 3 আর 7 মুছে যাবে। ঠিক আছে, যদি এক জায়গায় ইকুয়াল টু থাকে তাহলে কি হবে 7 ইনক্লুড হবে, যে পাশে ইকুয়াল টু থাকবে সেই নাম্বারটা ইনক্লুড হয়ে যাবে। যদি এ পাশে ইকুয়াল টু থাকতো তাহলে 3 এখানে হতো, 7 হতো না তখন, 3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 7, তাহলে 3 ইনক্লুড হবে, তারপরে 4 5 6 ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে এটা লিখলাম, আমার এখানে শুধু লেস দ্যান আছে সেজন্য 4 5 6 হলো। অ্যান্ড হোল নাম্বার লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে কি হবে 0 1 2 3 4, হোল নাম্বার 0 থেকে শুরু হয় বলেছি, 0 1 2 3 4 5 এগুলোর হোল নাম্বার হয়। প্রথমে দেখ এ ইউনিয়ন বি লিখতে বলেছে, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর কালেকশন, টোটাল সাম, এ আর বি এর টোটাল সাম। তার প্রথমে কি বলেছিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন থাকলে, এ ইউনিয়ন বি থাকলে এ এর সবগুলো এলিমেন্ট লিখে নিতে, বা বি এর সবগুলো এলিমেন্ট যে কোনো একটা, আমি ধর বি এলিমেন্টগুলো লিখছি কারণ এগুলো আগে আছে, দেখ 0 থেকে শুরু আছে, 0 1 2 3 4, যে কোনো একটা, হয় এটা আগে লেখ, আদারওয়াইজ এটা আগে লেখ, এটা আগে লিখে নিলাম, এ ইউনিয়ন বি আছে, এটা আগে লিখে নিলাম। এবার 4 5 6 লিখবো, 4 একবার লিখে ফেলেছি আর লিখবো না, 5 লিখে নিলাম, 6 লিখে নিলাম। দেখ এর মধ্যে এরও সবকটা এলিমেন্ট আছে অ্যান্ড এরও সবকটা এলিমেন্ট আছে, মানে টোটাল যোগ করলে এটা হয়, তাই না, টোটাল এই এলিমেন্ট যোগ করলে কালেকশন করলে এটা হয়, রিপিট করব না। নেক্সট হলো এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি মানে কি কমন খোঁজ, কি কি আছে এখানে কমন, দুটোর মধ্যে দেখ, এই দুটোর মধ্যে কমন খোঁজ, দুটোর মধ্যে কমন এই 4 ছাড়া আর কিছু আছে নেই, 0 1 2 3 এটার মধ্যে নেই, 5 6 এটার মধ্যেও নেই, শুধু 4 আছে দুটোর মধ্যে কমন, তাহলে শুধু 4 হবে। নেক্সট দেখ এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, এ থেকে বিটা বাদ, তার মানে শুধু এর এলিমেন্ট গুলো নেব, বি নেব না, শুধু এর এলিমেন্ট গুলো নেব, বি নেব না, শুধু এ নেব, বি নেব না, শুধু এ নেব, বি নেব না, শুধু এ গুলোকে নেব, এখানে বি গুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। দেখেন
4 5 6, তার মধ্যে বি এর এলিমেন্ট কোনটা আছে এখানে? এর এলিমেন্ট কোনটা আছে এর মধ্যে? 4 আছে না এর মধ্যে, তাহলে এখানে 4টা হবে না, তাই না? এ থেকে বি বাদ মানে কি? এর মধ্যে বি এর কোন এলিমেন্ট আছে? বি এর 0 আছে এর মধ্যে? নেই। 1 আছে এর মধ্যে? নেই। 2 আছে এর মধ্যে? নেই। 3 আছে? নেই। 4 আছে? হ্যাঁ আছে, 4 বাদ। তাহলে কত হবে? 5 and 6। ক্লিয়ার? নেক্সট দেখ 4 এরটা, বি মাইনাস এ। বি মাইনাস এ মানে বি থেকে, মানে বি এর মধ্যে খুঁজবো, বি এর মধ্যে খুঁজবো এবার। বি এর মধ্যে এ বাদ, বি এর মধ্যে এ বাদ, বি এর মধ্যে এ বাদ। 4 0 এর মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে বাদ। 5 এর মধ্যে আছে? নেই। 6 এর মধ্যে আছে? নেই। তাহলে কত হবে? 0 1 2 3। ভালো করে দেখ, বিটা কিন্তু এখানে আছে, সেই জন্য বি এর মধ্যে নেবো আর এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 0 1 2 3। দুটো সাবট্রাক্ট দুটো আবার বোঝাচ্ছি, দেখে নে। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, এ থেকে বিটাকে বাদ। তাহলে এর মধ্যে কি আছে? 4 আছে, আগে খুঁজবি, এ থেকে বিটাকে বাদ দেবো। তাহলে 0 কি এর মধ্যে আছে? নেই, তাহলে বাদ যাচ্ছে না কিছু, এর মধ্যে কিছু বাদ যাচ্ছে না। 0 1 এর মধ্যে আছে কিছু? নেই, তাহলে কিছু বাদ যাবে না। 2 এর মধ্যে আছে? না, নেই, তাহলে বাদ যাচ্ছে না। 3 এর মধ্যে আছে? নেই, বাদ যাচ্ছে না। 4 এর মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে বাদ গেল। তাহলে বাকি থাকলো 5 and 6 লিখলাম। নেক্সট বি মাইনাস এ দেখ। বি মাইনাস এ মানে কি? বি এর থেকে এ বাদ, বি এর থেকে এটাকে বাদ দিয়ে দেবো, বি এর থেকে এটাকে বাদ দিয়ে দেবো। প্রথমে খোঁজ, 4 এর মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে বাদ। 5 এর মধ্যে আছে? নেই, বাদ যাবে না। 6 এর মধ্যে আছে? নেই, তাহলে 0 1 2 3 হবে আনসার। এভাবে। ক্লিয়ার? নেক্সট তোরা একইভাবে 4 এরটা করবি, 4 এরটা। 5 এরটা দেখাচ্ছি। প্রথমে দেখেন লেটার্স অফ লিখতে হবে, ইন্টিগ্রেটিভ। লেটার্স অফ লিখতে হবে আই, সেট বিল্ডার ফর্মে লিখছি, রোস্টার ফর্মে। আই এন টি ই জি আর, রিপিট হয়নি। আই আই লিখতে পারবো না কারণ লেখা হয়ে গেছে। টি লেখা হয়ে গেছে। ওয়াই লেখার সময় ভালো করে দেখবি কোনো এলিমেন্ট যেন রিপিট না হয়। আই এন টি ই জি আর, আই লিখতে পারবো না, টি লিখতে পারবো না কেন হয়ে গেছে, আর ওয়াই লিখে নিয়েছি। বি কি লেখা যাবে? বি আর ই সি কে ও এন আই, এন আবার লেখা যাবে না, হয়ে গেছে। আর কি বাকি আছে? জি। দেখ রিপিট হয়েছে কি কোনো এলিমেন্ট? হয়নি, সব লেখা হয়ে গেল। আর বি এবার কি লিখতে বলেছে? প্রথমে ফার্স্টটা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি লিখলে কি হয়? এ ইউনিয়ন বি, এ আর এই দুটোর কালেকশন, টোটাল কালেকশন। তাহলে প্রথমে ধর এটাকে পুরো লিখে নিই আগে। প্রথমে এ কালেক্ট করে নিলাম, এ আর বি এর কালেকশন। তাহলে প্রথমে এ পুরো এ পুরো কালেক্ট হয়ে গেল। এবার বি কালেক্ট করছি। আর লেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, লিখতে পাবো না। ই লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে। সি লেখা হয়নি, তাহলে সি লিখবো। কে লেখা হয়েছে এর মধ্যে? হয়নি, তাহলে লিখবো। ও লেখা হয়েছে? হয়নি। এন লেখা হয়ে গেছে, বাদ, লিখতে পাবো না। আই লেখা হয়ে গেছে, জিও লেখা হয়ে গেছে, আর লিখতে পাবো না। তাহলে এটাই হলো এ ইউনিয়ন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি মানে কমন খুঁজতে হবে, দুটোর মধ্যে কমন খুঁজতে হবে। কমন খোঁজ, কি কি আছে? ই খুঁজে পাচ্ছি দুটোর মধ্যে, আর খুঁজে পাচ্ছি, এন খুঁজে পাচ্ছি, আই খুঁজে পাচ্ছি, জি খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলোর মধ্যে আর কমন নেই। তাহলে আমার আনসার হলো আর ই এন আই জি। নেক্সট দেখ পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ মানে পি থেকে কিউ বাদ, না এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, এ থেকে বিটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দিই। এর মধ্যে থেকে আর এর মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে বাদ থাকে আর। এ আর এর মধ্যে আছে? ঠিক আছে, বাদ। ই কে এর মধ্যে আছে? খোঁজ। হ্যাঁ আছে, বাদ। সি এর মধ্যে আছে? নেই। কে এর মধ্যে আছে? নেই। ও এর মধ্যে আছে? নেই। এন হ্যাঁ আছে, বাদ।
আই এর মধ্যে আছে, হ্যাঁ আছে, বাদ। জি এর মধ্যে আছে, হ্যাঁ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এ থেকে বি বাদ দিয়ে দিয়েছি, দেখ এ থেকে বি গুলোকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাকি কি কি পড়ে থাকে এর মধ্যে টি আর ওয়াই পড়ে আছে। এর মধ্যে কি কি পড়ে আছে? টি অ্যান্ড ওয়াই। তাহলে এ মাইনাস বি হলো কত? টি অ্যান্ড ওয়াই। আর নেক্সট বলেছে এটা বি মাইনাস এ, পরেরটা বলেছে বি মাইনাস এ। বি মাইনাস এটাকে লিখি এবার। বি মাইনাস এ মানে বি এর মধ্যে এ বাদ, বি এর মধ্যে এগুলোকে বাদ দিতে হবে। তাহলে আই এর মধ্যে আছে, হ্যাঁ আছে, বাদ। এন এর মধ্যে বাদ, বি আগে ছিল কিন্তু সেজন্য বি মাইনাস এ, তো বি এর মধ্যে থেকে এ বাদ দিচ্ছি। তাহলে এন, এন এর মধ্যে আছে, বাদ। আই এর মধ্যে আছে, বাদ। টি খুঁজছে এবার, টি এর মধ্যে আছে, নেই, বাদ যাচ্ছে না। ই এর মধ্যে আছে, হ্যাঁ আছে, বাদ। জি এর মধ্যে আছে, বাদ। আর এর মধ্যে বাদ, ওয়াই এর মধ্যে নেই, বাদ যাচ্ছে না। তাহলে কি কি থাকছে এর মধ্যে? সি, কে অ্যান্ড ও, সি, কে অ্যান্ড ও হলো। নেক্সট দেখ এখানে কি বলেছে, এন এ ইউনিয়ন বি। ইউনিয়ন বি, এন মানে কি? এন মানে কার্ডিনাল নাম্বার। এর আগে বুঝিয়েছিলাম কার্ডিনাল নাম্বার কি, যে কটা এলিমেন্ট থাকে কাউন্ট করতে হয়। এন এ ইউনিয়ন বি, এটা ভেরিফাই করতে বলেছে এটা ইকুয়াল কিনা। এন ইউনিয়ন বি, ইউনিয়ন বি এর মধ্যে কত এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বসালাম 10 এন এ। এবার এ কাউন্ট করছি, এন এ মানে এ এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7, লিখলাম 7, প্লাস এন বি, বি এর মধ্যে কটা আছে? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, মাইনাস এন ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি এর মধ্যে কটা আছে? ইন্টারসেকশন বি এর মধ্যে 1 2 3 4 5, পাঁচটা আছে, 5 লিখলাম। তাহলে এর পাশে কত আছে দেখ, 8 প্লাস এটা হয় 15 মাইনাস 5, কত হলো? 10। দেখ দুপাশেই 10 ইকুয়াল হয়ে গেল। তাহলে ভেরিফাইড ইকুয়াল হলো এখানে। পরেরটা ফলো কর। নেক্সট ফলো কর 5 এর বি। 5 এ দেখ লেফটে আছে এন এ মাইনাস বি। এ মাইনাস বি কত? এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি কত আছে? 2 আছে, দুটো এলিমেন্ট আছে, তাহলে 2 বসলো। এন এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি কত এখানে? ইউনিয়ন বি এটা এন কটা? 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10 হলো। মাইনাস এন বি কত ছিল? 1 2 3 4 5 6 7 8, 8 বসলাম। ইকুয়াল টু এন এ কত এখানে? 1 2 3 4 5 6 7, মাইনাস ইন্টারসেকশন বি কত এখানে? 1 2 3 4 5। আর এখানে 10 মাইনাস 2 8 কত হয়? 2 হয়। 7 মাইনাস 5 2, তাহলে 2 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2, তাহলে এটা ভেরিফাইড হলো। তোরা একইভাবে সি আর ডি এরটা কাউন্ট করে বসাবি তারপরেরটা। দেখ 6 এরটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি। যাই ইকুয়াল টু মানে ইউনিভার্সাল সেট ন্যাচারাল নাম্বার বিটুইন বলেছে, বিটুইন মানে মাঝখানে 10 and 14, বিটুইন মানে দুজনের মাঝখানে, সেই দুজনকে ইনক্লুড হবে না। যেমন ধর তোদের রোল নাম্বার যদি 10 and 15, এতে বিটুইন কে হবে? 11 12 13 14, 15ও হবে না 10ও হবে না, বিটুইন বলেছি। আর ফ্রম বললে 10 থেকে 15, 10 11 12 13 14 15, মানে 6টা হবে তখন স্টুডেন্ট। বুঝলি? বিটুইন আর ফ্রম হলে কিন্তু আলাদা হয়, বিটুইন মানে মাঝখানে। তাহলে বিটুইন লিখতে গেলে আমাকে 10 না 11 থেকে লিখতে হবে, 11 12 13 ডট 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 করে কত হবে? লাস্টে 39। আর যদি ফ্রম বলতো তাহলে আমি 10 থেকে 40 অবধি লিখতাম, 10 থেকে 40 অবধি আমাকে লিখতে হতো। এ এখানে কত বলেছে? এ বলেছে মাল্টিপলস অফ 5। 5 কোথায়? মাল্টিপলস অফ 5, 5 এর মাল্টিপল কি হয়? মাল্টিপলস অফ 5, মাল্টিপলস 5 কি হবে? 5 5 2 যা 10, 3 5 যা 15, ঠিক আছে। তারপরে কিন্তু দেখ 5 আর 10 লিখতে পারবি না, তার কারণ কি? কারণ ইউনিভার্সাল সেটে কি আছে 5 10? নেই, আছে কোথা থেকে? 11 থেকে। তাহলে 5 আর 10 লিখতে পারবো না, আমাকে মুছে দিতে হবে। মাল্টিপলস অফ 5 হলেও আমাকে এইগুলোর মধ্যে থেকে লিখতে হবে, এর বাইরে চলে গেলে হবে না, আমাকে ইউনিভার্সাল সেটের মধ্যে লিখতে হবে যা লিখতে হবে। ইউনিভার্সাল সেট খুব ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল সেটের মধ্যে থেকে লিখতে হবে। মাল্টিপলস অফ 5 না, যেমন ধর প্রিন্সিপাল সেট, ইউনিভার্সাল সেট কি? তোকে বললাম তোদের স্কুলের ক্লাস 8 এর স্টুডেন্ট, তোদের না, প্রথমে বললাম তোদের স্কুলের ক্লাস, তোদের স্কুল, এটাকে বললাম ইউনিভার্সাল সেট। তোকে বললাম তোদের স্কুলটাকে ইউনিভার্সাল সেট। এবার বললাম কোন একটা এ সেট,
এ সেটকে কালেক্ট করতে বললাম ক্লাস 8-এর সব স্টুডেন্ট। তোরা নিশ্চয় বাইরের কোনো স্কুলের 8-এর স্টুডেন্টকে নিয়ে আসবি না, যা নিতে হবে নিজেদের স্কুল থেকে নিতে হবে, মানে ইউনিভার্সাল সেট থেকে নিতে হবে। তাহলে এখানকার যে এলিমেন্টগুলো লিখবো সেগুলো যেন অবশ্যই ইউনিভার্সাল সেটের মধ্যে থাকে, তার বাইরে গেলে হবে না। তাহলে দেখ আমি 5 আর 10 লিখেছিলাম, 5 আর 10 এর মধ্যে আছে? নেই। তাহলে দেখ তাহলে কি হবে, প্রথমে 15, তারপরে 20, তারপরে 25 মাল্টিপলস অফ 5, তারপরে 30, তারপরে 35, তারপরে 40, তাই তো 45 হবে? 45 হবে না, 40 আর 45টা হবে না, তার কারণ কি 39কে ক্রস করে গেছে, তাই না? তাহলে 35 অবধি হবে। বিটাকে ফলো, কারণ মাল্টিপলস অফ 6, তাহলে কি 6, 12 এরকম হবে, 6, 6, 6 1 6, 6 2 12, 6 6 18, 24, 30, 36, তারপরে 42। দেখ কোনটা কোনটা বাদ যাবে, কোনটা কোনটা বেরিয়ে গেছে, 6 বেরিয়ে গেছে, এটা হবে না। আর পাশে 42 বেরিয়ে গেছে, এটা হবে না। এই কটা এর মধ্যে আছে দেখ, ইউনিভার্সাল সেটের মধ্যে। এবার বাকিটা করবি 1, ফাইন্ড এ ইউনিয়ন বি বার করতে বলেছে, করবি। ইন্টারসেকশন বি বার করতে বলেছে, অ্যান্ড ভেরিফাইটা আগের পেজই করে দিয়েছি। তোরা 6 অবধি কমপ্লিট করবি, পরের দিন 7 থেকে করাবো। ওখান থেকে ম্যাথ কয়েকটা ডিফারেন্ট আছে, এই অবধি কমপ্লিট করে রাখবি প্রত্যেকে।